নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী যা আজকের দিনটার কথা বলি, আজকে 23শে আষাঢ় 1432, ইংরেজির 8ই জুলাই 2025। আজ মঙ্গলবার, ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 2 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 3টে বেজে 40 মিনিট গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এই হলো আজকের দিনের কথা। এরপর আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো, সেও তো আজকের দিনের কথাই হলো। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পাষণ্ড নিয়ে কথা বলছিলাম, যে প্রাচীনকালে পাষণ্ড কাকে বলা হতো। তা আলোচনা ইত্যাদি ইত্যাদির পর যেটা দাঁড়িয়েছে খুব সোজা কথা, সেটা হচ্ছে যারা বেদ বিরোধী তারা হচ্ছে পাষণ্ড, তাই তো? এবার এইখানে একটা কথা আপনাদের বলবো, যে বৈদিক যে ধর্ম, সেই ধর্ম কিন্তু আমরা বহু দূরে ফেলে এসেছি। মানে হিন্দু ধর্ম নিশ্চয়ই তার ভিত্তিটা বেদ থেকে, কিন্তু হিন্দু ধর্ম তারপরে অনেকটা পর্যন্ত পরিবর্তিত হয়ে গেছে। বৈদিক ধর্ম এখন আর ওই রকম করে আমরা মেনে চলি না, তার সঙ্গে অন্য নানান কিছু মিশে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। ফলে সেই অর্থে আমরা সকলেই পাষণ্ড, এইরকমটা বলা যেতেই পারে। তো এই পাষণ্ডদের নানান রকম ধরনের কথা বলা হয়েছে, সেইগুলো নিয়ে আমরা দুটো চারটে কথা বলবো। তারপরে চলে যাব কর্মজীবনে বেদান্ত 4র্থ পর্বে, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। তারপর পড়ে শোনাবো স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা, তার ভূমিকা অংশটা শোনাচ্ছি আপনাদের। সেখানে স্বামী রঙ্গনাথানন্দ তিনি গীতা যে আজকের দিনে খুব বাস্তব পৃথিবীতে কতখানি প্রাসঙ্গিক তাই নিয়ে কিছু কথাবার্তা বলেছেন, সেগুলো কিছু বলেছি আপনাদের, আরো কিছু বলবো। স্বামী গোকুলানন্দের অত্যন্ত প্রয়োজনীয় একটি লেখা, মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে, সেখান থেকে পড়ব আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান সূচি। এখন একটু গান শুনবো, গানের পর পুরাণ চিরন্তন, পাষণ্ড কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পাষণ্ড নিয়ে কথা বলতে বসেছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো এই যে পাষণ্ডের সঙ্গে সঙ্গে আরো কিছু কিছু বেদ বিরোধী গোষ্ঠী বলতে পারেন বা লোক বলতে পারেন, যা কিছু বলতে পারেন। মানে বেদ বিরোধী বলতে পাষণ্ড বোঝায়, তার সঙ্গে আরো কিছু কিছু পাষণ্ডেরই নানান রকম প্রকার বলতে পারেন। সেটা তারা কি কি বলি আপনাদের। পাষণ্ড তো আছে, তার বাইরে আছে বিকর্মক, বৈরাল ও ব্রতিক, শট, হৈতুক এবং বকবৃত্তি সম্পন্ন মানুষ। বলা হচ্ছে যে এদের সঙ্গে কখনো এতটুকু কথা পর্যন্ত বলবে না, বিষ্ণু পুরাণে এই কথাটা আছে। তার মানে এই পাষণ্ড বলুন বা পাষণ্ডী বলুন, এই শব্দ ছাড়াও বিষ্ণু পুরাণে আরো অনেকগুলো বেদ বিরোধী সম্প্রদায়ের নাম করা আছে। তো এটা বোঝা যায় যে না, যে তারা অন্য সম্প্রদায়ের পাষণ্ড কিনা, কিন্তু এরাও খারাপ লোক। খুব সোজা কথায় বলতে গেলে এরাও খারাপ লোক, এদের সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলবে না। শ্রীধর স্বামী এই যে বিকর্মস্থ, বৈরাল ও ব্রতিক, শট, হৈতুক, বকবৃত্তি ধার্মিক যারা, তাদের উদাহরণ দিয়েছেন। কিরকম?
বলছেন যে পাষণ্ড স্বধর্ম থেকে ভ্রষ্ট হয়েছে এবং যে বেদ ও নিষিক্ত কর্ম করে সেই বিকর্মস্থ পাষণ্ড। মানে বিকর্ম অর্থাৎ কর্ম থেকে সরে এসেছে সে কি করে না নিজের ধর্ম থেকে ভ্রষ্ট হয়েছে। এটা আমরা সবাই জানি যে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, যে নিজের যে ধর্ম সেই ধর্ম থেকে সরে এসেছে। ধর্ম বলতে আমরা খুব সোজা করে, ধর্ম নিয়ে আমাদের এই শরণাগত অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়েছে, কিন্তু খুব সোজা করে আমি যদি বলি যে আমি কোন কোন নীতি নিয়ে, কোন কোন নিয়ম নিয়ে, কোন কোন আদর্শ নিয়ে জীবনের পথে পরিচালিত হব, এই যে নীতি, এই যে নিয়ম, এই যে আদর্শ, এই আদর্শগুলোই ধর্ম। যদি খুব খুব প্রাথমিকভাবে বলি, খুব সোজা করে বলি, তাহলে ব্যাপারটা তো এইরকম দাঁড়ায়। এইখান থেকে যে ভ্রষ্ট হয়েছে সে বিকর্মস্থ পাষণ্ড। এরপরে বলছেন বৈরাল ও ব্রতিক পাষণ্ড। বৈরাল ও ব্রতিক যারা প্রচ্ছন্নভাবে বা লুকিয়ে পাপ করে অথচ দেবতার রথের ধ্বজার মতো নিজেকে ধার্মিক বলে প্রমাণ করবার চেষ্টা করে, সে হলো বৈরালব্রত পাষণ্ড। বেড়াল তপস্বী কথাটা আছে না, যে আসলে মাছের খুব লোভ কিন্তু তপস্বীর মতন বসে আছে, যেন কি ভাবছে, ধ্যান করছে। আমরা বলি তো ও তো হচ্ছে বেড়াল তপস্বী। এই যে বেড়াল তপস্বী আর বৈরালব্রতিক পাষণ্ড, এই দুটো আসলে এক কথা। মানে ওই বৈরালব্রতিক থেকেই হয়তো এই বিড়াল তপস্বী কথাটা ঘুরতে 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 চলে এসেছে। তারপরে শট শব্দটা ব্যবহার করা হয়েছে। শট শব্দটা আমরা ব্যবহার করি, মানে খুব যে প্রতিদিনে ব্যবহার করি তা নয়, কিন্তু ব্যবহার করি, তাই না? শট বলতে কি বোঝায় বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যে কথাটা উঠেছিল যে শট, পাষণ্ডের আর একটা ধরন হচ্ছে যে শট। শট বলতে আমরা কি বুঝি? দু নম্বরই বললে যেটা বোঝায় আর কি, আজকালকার ভাষায় যাকে দু নম্বরই বলে সেইটাই হচ্ছে শট, তাই তো? অর্থাৎ যে ঠকায়, সোজা কথায় যে ঠক, জোচ্চোর। তো এই শ্রীধর স্বামী শট বলতে কি বোঝাচ্ছেন? বোঝাচ্ছেন যারা সামনে প্রিয় কথা বলে এবং আড়ালে বিপরীত তথা অপ্রিয় আচরণ করে, অন্যের প্রতি অপরাধ করার চেষ্টাগুলো মাঝে মাঝে যার ব্যক্ত হয়ে পড়ে, সে হলো শট। সামনে খুব ভালো কথা, আপনার মতন মানুষ হয় না জানেন তো। আপনি মানে কি বলবো, আপনি সেদিন ওই যে বললেন না, উফ বাবা, মানে আমার মনে হলো কিরকম, কিন্তু অন্য লোককে বলছে বাবা কি ভ্যাজ ভ্যাজ করে এই সকালবেলা শরণাগতে, উফ সহ্য করা যায় না। আমি তো বাবা রেডিও বন্ধ করে রেখে দিই, মাঝে মাঝে একটু শুনি। এই হলো শটের উদাহরণ। তো শটের পরে শ্রীধর স্বামী হৈতুক পাষণ্ডদের কথা বলছেন। হৈতুক মানে কি? হৈতুক মানে হচ্ছে হেতুবাদী। এর কারণটা কি বাবা, কেন এরম হলো, এর যুক্তিটা কি, আমি বুঝিয়ে দাও। এইরকম কিছু লোকজন আছে, মানে যারা সর্বদা সর্ববিষয়ে সন্দেহ করেন এবং সন্দেহ করে এমন করে তর্ক করেন যাতে সমস্ত সৎকর্মের যুক্তিগুলি মিথ্যে হয়ে যায়, সৎকর্মের যুক্তিগুলোকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়। হেতুবাদী মানুষ, অর্থাৎ আপনি ভক্তির জায়গায় নিজেকে সমর্পণ না করে আপনি তর্ক তুলছেন। এই তর্ক তোলাকে প্রতিষ্ঠান তো পছন্দ করে না, ফলে তারাও পাষণ্ড। আজকে এই পর্যন্তই থাক, এরপরে আরো একটা লক্ষণ বাকি রইল, সেই লক্ষণটার কথা পরের দিন বলা যাবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন
কর্মজীবনে বেদান্ত, চতুর্থ পর্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। চতুর্থ পর্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যতটা পড়েছিলাম তারপর থেকে খানিকটা পড়ে শোনাই। যীশুখ্রিস্ট যে ধর্ম প্রচার করিয়াছিলেন সেই খাঁটি খ্রিস্ট ধর্মে ও বেদান্ত ধর্মে অতি অল্পই প্রভেদ। সেই খ্রিস্ট ধর্মে বিকৃত ভাব অতি অল্পই ছিল। যীশু অদ্বৈতবাদ প্রচার করিয়াছেন, আবার সাধারণের উপযোগী এবং উচ্চতম আদর্শ ধারণা করিবার সোপান রূপে দ্বৈতবাদের কথাও বলিয়াছেন। আমাদের স্বর্গস্থ পিতা বলিয়া যিনি প্রার্থনা করিতে উপদেশ দিয়াছেন, তিনি আবার প্রচার করিয়াছেন আমি ও আমার পিতা এক। আর তিনি ইহাও জানিতেন যে এই স্বর্গস্থ পিতা রূপে দ্বৈতভাবে উপাসনা করিতে করিতেই এই বোধ আসিয়া থাকে যে আমি ও আমার পিতা এক। তখন ওই ধর্মে ছিল কেবল প্রেম ও আশীর্বাদ, কিন্তু অবশেষে নানাবিধ মত উহাতে প্রবিষ্ট হওয়ায় উহা বিকৃত ভাব ধারণ করিয়া অবনত হইল। এই যে ক্ষুদ্র আমির জন্য মারামারি, আমির প্রতি অতিশয় ভালোবাসা, শুধু এই জীবনে নয়, মৃত্যুর পরও এই ক্ষুদ্র আমি, এই ক্ষুদ্র ব্যক্তিত্ব লইয়া থাকিবার ইচ্ছা, ইহা ধর্মের বিকৃত ভাব হইতে উৎপন্ন হইয়াছে। অনেকে বলেন ইহাই নিঃস্বার্থতা, ইহাই নীতির ভিত্তির স্বরূপ। ইহা যদি নীতির ভিত্তি হয়, তবে আর দুর্নীতির ভিত্তি কি? স্বার্থপরতা নীতির ভিত্তি। আর যে সকল নরনারীর নিকট আমরা অধিকতর জ্ঞানের আশা করি, তাহারা ওই কথা শুনিয়া হতবুদ্ধি হইয়া যান এবং মনে করেন যে এই ক্ষুদ্র আমির নাশ হইলে সব নীতি একেবারে ধ্বংস হইবে। সর্বপ্রকার শুভ ভাবের, সর্বপ্রকার নৈতিক মঙ্গলের মূল মন্ত্র আমি নয়, তুমি। কে ভাবিতে যায় স্বর্গ নরক আছে কিনা? কে ভাবিতে যায় আমার আত্মা আছে কিনা? কে ভাবিতে যায় কোন অপরিণামী অপরিবর্তনীয় সত্তা আছে কিনা? এই সংসার পড়িয়া রহিয়াছে, ইহা মহা দুঃখ পরিপূর্ণ। বুদ্ধের মতো এই সংসার সমুদ্রে ঝাঁপ দাও। দুঃখ লাঘব করিবার জন্য হয় সংগ্রাম করো, নয় ওই চেষ্টায় প্রাণ বিসর্জন দাও। আস্তিক হও বা নাস্তিক হও, অজ্ঞানবাদী হও বা বৈদান্তিক হও, খ্রিস্টান হও বা মুসলমান হও, নিজেকে ভুলিয়া যাও, ইহাই প্রথম শিক্ষার বিষয়। এই শিক্ষা, এই উপদেশ সকলেই বুঝিতে পারে। নাহং নাহং তুহু তুহু, অহং নাশ ও প্রকৃত আমির বিকাশ। দুইটি শক্তি সর্বদা সমান্তরাল ভাবে কার্য করিতেছে, একটি অহং, অপরটি নাহং। শুধু মানুষের ভিতর নয়, জীবজন্তুর ভিতরও এই দুইটি শক্তির বিকাশ দেখা যায়। এমনকি ক্ষুদ্রতম কীটাণুর মধ্যেও এই দুই শক্তির প্রকাশ। নরশোণিত পানে লোলজিহ্ব ব্যাঘ্রী তাহার শাবককে রক্ষা করিবার জন্য প্রাণ দিতে প্রস্তুত। অতি অধঃপতিত ব্যক্তি যে অনায়াসে তাহার ভ্রাতৃ সমান অন্যান্য মানুষকে হত্যা করিতে পারে, সেও অনাহারে মুমূর্ষু স্ত্রী অথবা পুত্রকন্যার জন্য সব করিতে প্রস্তুত। অথবা দেখা যায় সৃষ্টির ভিতরে এই দুই শক্তি পাশাপাশি কার্য করিতেছে। যেখানে একটি শক্তি দেখিবে, সেখানে অপরটিও দেখিবে। একটি স্বার্থপরতা, অপরটি নিঃস্বার্থতা। একটি গ্রহণ, অপরটি ত্যাগ। ক্ষুদ্রতম প্রাণী হইতে উচ্চতম প্রাণী পর্যন্ত সমুদয় ব্রহ্মাণ্ডই এই দুই শক্তির লীলাক্ষেত্র। ইহার কোনো প্রমাণের প্রয়োজন নাই, ইহা স্বতঃ প্রমাণ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার ভগবদ গীতা। ফিরে আসছি গানের পর। না, স্বামী রঙ্গনাথানন্দজির যে ভূমিকা, ভগবদ গীতার ব্যাখ্যা, তার যে সুবিশাল গ্রন্থ, সেই গ্রন্থের যে ভূমিকা, তার সবটা আমি পড়ে শোনাবো না। কিন্তু যে অংশগুলো আমার মনে হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, মানে আমাদের মতন মানুষের পক্ষে, গীতাকে যারা বুঝতে চান, নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে দিতে চান, তাদের পক্ষে গুরুত্বপূর্ণ যে অংশগুলি, সেই অংশগুলি একটু পড়ে শোনাবো। যেমন
জেনারেল জয়ন্ত চৌধুরীর সঙ্গে স্বামী রঙ্গনাথানন্দজির যে কথাবার্তা এবং বই পাঠিয়ে দেওয়া ইত্যাদি, সেই কাহিনীটা আপনাদের বলেছি এর আগের দিন, এরপরে পড়ে শোনাই। এই অভিজ্ঞতা থেকে আমি বুঝেছিলাম যেভাবে আমরা নিছক ধর্মীয় অনুষ্ঠানের মতো করে রোজ সকালে বিভিন্ন স্তোত্র আবৃত্তি করি, সেভাবেই ভারতের লক্ষ লক্ষ মানুষ গীতাকে দেখে ও বুঝে থাকে। ভারতবর্ষে আজ আমাদের প্রতিটি পদক্ষেপ সঠিক লক্ষ্যে পরিচালিত করার জন্য প্রয়োজন যথার্থ একটি দর্শনের, যাতে আমরা এদেশের বিপুল পুরুষ শক্তি ও স্ত্রী শক্তি জাগরণ ও উন্নয়নের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। গীতায় আমরা সেই দর্শন ও সেই আধ্যাত্মিকতারই সন্ধান পাই। গীতার বাণী কয়েক হাজার বছর আগে কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রেই প্রদত্ত হয়েছিল। কেবল গীতাতেই আছে এইরকম এক দর্শন। অন্য সব শিক্ষাই প্রদত্ত হয়েছিল মন্দিরে, গুহায় বা অরণ্যে। এখানে ছাত্র ও শিক্ষক, অর্জুন ও শ্রীকৃষ্ণ দুজনেই ছিলেন চোখে পড়ার মতো ব্যক্তিত্ব, দুজনেই যোদ্ধা। আর যিনি শিক্ষক শ্রীকৃষ্ণ, তিনি ছিলেন এমন একজন মানুষ যার অন্তর সহানুভূতিতে পরিপূর্ণ, যার সম্পদ তার বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি। গীতা তাই বীর ছাত্রের প্রতি এক বীর আচার্যের মুখনিসৃত বীর ও বাণী। গীতার বাণী সর্বজনীন, তাই সেটি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষের সম্বন্ধে প্রযোজ্য, যাতে সেই মানুষ তার অন্তর্নিহিত পূর্ণাঙ্গ মানবীয় সম্ভাবনা উপলব্ধি করতে পারে। হাজার হাজার বছর আগে উপনিষদ বা বেদান্ত সমূহ প্রতিপাদন করেছে মানবীয় সম্ভাবনার বিজ্ঞান, আর গীতা প্রতিপাদন করেছে সেই বিজ্ঞানের বাস্তব প্রয়োগ পদ্ধতি। তাই স্বামী বিবেকানন্দ গীতাকে ফলিত বা প্রায়োগিক বেদান্তের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে মনে করতেন। এরপরে যে অংশটি পড়ব তার নাম গীতা ধ্যান শ্লোক। পড়ি। গীতা খুব সহজ এবং এর অনেক ভাব মহাভারতের বাকি অংশেও দেখতে পাওয়া যায়। দৃষ্টান্ত স্বরূপ শান্তি পর্বের সঙ্গে গীতার অনেক ভাবগত মিল আছে। 2-3 বছর আগে হায়দ্রাবাদে শান্তি পর্বের উপর ভাষণ দেবার সময় তা লক্ষ্য করা গেছে। বৈদিক যুগের পর থেকে ঔপনিষদিক দর্শনের বাস্তববাদী তাৎপর্য নিরূপণ করে তাকে মানব সমস্যা সমাধানে নিয়োগ করার প্রয়াস এতে রয়েছে দেখা যায়। এই উদ্দেশ্যেই এলেন মহান আচার্য শ্রীকৃষ্ণ, যিনি নিজে অত্যন্ত বাস্তববাদী ছিলেন। তিনি যাপন করলেন প্রবল কর্মময় একটি জীবন। সেই সঙ্গে তার ছিল এমন এক হৃদয় মন যা সর্বার্থে বিশ্বজনীন। ভগবদ্গীতার মধ্য দিয়ে বেদান্ত দর্শনের প্রায়োগোপযোগী রূপটি উপস্থাপন করলেন তিনি। এই গ্রন্থের 18টি অধ্যায় জুড়ে 700 শ্লোকের মধ্যে ধরা আছে সুন্দর সুন্দর সব ভাব, যা আমাদের কাছে বর্তমানকালে রীতিমতো প্রাসঙ্গিক। শুনছেন স্বামী রঙ্গনাথানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি ভগবদ্গীতা সম্পর্কে তার উপলব্ধির কথা, তার দৃষ্টিভঙ্গির কথা। আরো কথা পড়বো এখান থেকে, ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম। স্বামী রঙ্গনাথানন্দজি ভগবদ্গীতা সম্পর্কে বলছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গীতা আপনার উপর এমন কিছু মতবাদ চাপিয়ে দেয় না যা নিয়ে আপনার কোনো প্রশ্ন করবার অধিকার নেই। গীতা সকলকে আহ্বান জানায় তার শিক্ষাকে প্রশ্ন করার এবং তারপরেই সে শিক্ষাকে অনুসরণ করার। শ্রীকৃষ্ণ তার মৌলিক জীবন দেশেও আমরা জানি না কে এগুলি রচনা করেছিলেন। কারো কারো বিশ্বাস গীতা ও শ্রীমদ্ ভাগবতের টিকাকার শ্রীধর স্বামী 300-400 বছর আগে এগুলি রচনা করেছিলেন। শ্লোকগুলিতে গীতা, মহাভারতের রচয়িতা ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণের উল্লেখ আছে। তাই আজ এই অদ্ভুত শ্লোকগুলির মূলানুগ অর্থ আপনাদের বলবো। হে জননী ভগবদ্গীতে, আপনার মাধ্যমে স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থ বা অর্জুন উপদিষ্ট হয়েছিলেন।
আপনি প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতে গ্রথিতা অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী ও পুনর্জন্ম নাশিনী ভগবতী আমি সদা আপনার ধ্যান করি। এইটি প্রথম শ্লোক যেখানে গীতাকে জননী বলে সম্বোধন করা হয়েছে। মহাত্মা গান্ধী বলেছেন, গীতা আমার মায়ের স্থান গ্রহণ করেছে। অল্প বয়সে আমি মাকে হারিয়েছিলাম, কিন্তু জীবনে কখনো মায়ের অভাব বুঝিনি, কারণ গীতা আমার সঙ্গে থাকত। ধ্যানের দ্বিতীয় শ্লোকটির কথা বলবো আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। মানসিক চাপ নিয়ন্ত্রণে চাই প্রার্থনা। ফিরে আসছি গানের পর। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। মানসিক চাপ জয় করার উপায় এই নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, মানসিক চাপ নিয়ন্ত্রণে চাই প্রার্থনা। পড়ে শোনাই। আরেকটি পদ্ধতি যা আমাদের আশাকে পুনরুদ্ধার করতে সাহায্য করে, দূর করে মানসিক চাপ, তা হলো জগৎ সম্পর্কে আমাদের সংকীর্ণ দৃষ্টিকোণ ত্যাগ করে প্রকৃত দৃষ্টিভঙ্গির আলোকে জগৎকে দেখা। জগৎ সম্পর্কে সাধারণের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভোগবাদী। অর্থ রোজগার করো, ফুর্তি করো, কারণ মরে গেলেই সব শেষ। বেঁচে থাকতে থাকতে যত পারো ভোগ করে নাও। যারা মানসিক চাপ আর হতাশায় ভোগেন তারা নিশ্চিতভাবেই ভোগবাদী জীবনে বুঁদ হয়ে আছেন। তাদের যন্ত্রণার কারণ বা ফল কিছুই তারা জানেন না। এরা আত্মসমীক্ষা, আত্মবিশ্লেষণ ইত্যাদি ধাপ ধারেন না। আবার এর বিপরীতে এমন মানুষও অনেক যারা জগতের ভোগবাদী রূপটিকে অতিক্রম করে সত্যিকারের দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পেরেছেন, যা তাদের মানসিক পীড়ন থেকে উত্তীর্ণ হতে সাহায্য করে। এরা আত্মবিশ্লেষণ আর অন্তর্দর্শন অভ্যাস করে চলেন। সদর্থক চিন্তায় দৃঢ় থেকে এরা বিশ্বাস করেন এদের প্রতিটি কাজেরই কিছু না কিছু সুফল আছে। যখন কোনো ব্যক্তি কোনো গভীর অসুখে ভোগেন, জগতের সবকিছু যখন নিরানন্দ মনে হয়, তখন ওই ব্যক্তি নানা রকম আশাহীন নেতিবাচক অনুভূতির শিকার হয়ে পড়েন। ভাবেন তিনি জীবনে কেন আসছে এই পরীক্ষাগুলো। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে অশুভের মেঘের ভিতর থেকেই শুভ সূর্য উদিত হয়। মন্দের ভিতর থেকে ভালোর আবির্ভাব। জীবনের প্রতিটি অভিজ্ঞতারই একটি সদার্থক দিক আছে। কষ্টভোগ আসলে আমাদের ব্যক্তিগত আধ্যাত্মিক বিকাশের সুযোগ এনে দেয়। শুধু আমরা যেন প্রতিকূলতার মুহূর্তে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে পারি। এ প্রসঙ্গে দুটো বেশ জোরালো উদাহরণ দেওয়া যেতে পারে। প্রথমটি বলি, স্বামী বিবেকানন্দ জগৎকে যেরকম তোলপাড় করে দিয়েছেন তেমনটি বোধহয় খুব কম লোকই পেরেছেন। শিবাংশে জন্ম তার, বলতে পারেন সচল শিব ছিলেন তিনি। তার কীর্তির কথা জগৎ ব্যাপ্ত। শিকাগো ধর্ম সম্মেলনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইট স্বামীজির পরিচয় করিয়ে দিচ্ছেন এই বলে, এই ব্যক্তির জ্ঞান আমাদের সকল পণ্ডিতের সমুদয় জ্ঞানের চাইতেও বেশি। স্বামীজির মতো এমন এক অলোক সামান্য প্রতিভার অধিকারীকেও প্রথম জীবনে তাদের সংসারের নিদারুণ দারিদ্র আর অর্থ কষ্টকে সামাল দিতে একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হয়েছে। তার জীবনের এই সময়কার ইতিহাস পড়লে চোখ অজান্তেই জলে ভরে ওঠে। যুবক নরেন তখন যে কোনো একটা কাজের সন্ধানে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন। অথচ সর্বত্রই শুধু হতাশা আর বিফলতা। ঈশ্বরের অস্তিত্ব নিয়েই তখন তার মনে নিদারুণ সন্দেহ এলো। তার পিতার হঠাৎ মৃত্যুতে পরিবারের অর্থকষ্ট তখন চরমে। কতদিন বাড়িতে হাঁড়ি চড়তো না, ভাঁড়ারে এক কণা চাল নেই পর্যন্ত। স্বামীজি মাঝে মাঝেই তার মায়ের কাছে এসে ভান করে বলতেন, মা, আমি বন্ধুর বাড়িতে খেয়ে এসেছি, তুমি আমার ভাগটা অন্য কাউকে দিয়ে দাও। প্রতিদিনই ভগবানের নামে বাড়ি থেকে বেরিয়ে পড়তেন যা হোক একটা কাজের সন্ধানে। তার মা ভৎসনা করে বলতেন, যে ভগবান এমন কাতর প্রার্থনায় বধির থাকতে পারেন তার নাম করে কি হবে রে। এভাবে স্বামীজিও সাময়িকভাবে ঈশ্বরের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামীজির হতাশায় নিমজ্জিত হওয়ার কথা বলেছেন তিনি। পরের দিন শোনাবেন সেখান থেকে আশায় উত্তীর্ণ হবার কথা। এরপরে আপনাদের চিঠিপত্র, ফিরে আসছি। একটু গান শুনে নি। দেবমাল্য খাঁ ইছাপুর নবাবগঞ্জ থেকে চিঠি লিখেছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ব সেই চিঠি। আসলে এই যে একটা বিষয় বলেছিলাম আপনাদের, যে রথের মেলা নিয়ে আপনার অভিজ্ঞতার কথা। প্রচুর মানুষ চিঠি লিখেছেন, প্রচুর মানুষ। মানে রথের মেলা দিয়ে চিঠিতে একেবারে যাকে বলে আমাদের হোয়াটসঅ্যাপের যে এলাকা সেইটা উপচে পড়ছে। তো দেবমাল্য খাঁও এরকম রথের মেলা নিয়ে চিঠি লিখেছেন। খুব বড় চিঠি নয়, ছোট্ট চিঠি, পড়ে শোনাই আপনাদের। আপনি আমার প্রণাম নেবেন। আজকের বিষয় হলো রথের মেলা। আমাদের ইছাপুর নবাবগঞ্জে সেই অর্থে কোনো রথের মেলা বসে না, তবে বিগত বছরে নবাবগঞ্জের পাড়াগুলি থেকে অনেকগুলি রথ বেরিয়েছিল। নবাবগঞ্জের মারিকপাড়া থেকে স্থানীয় একজন ব্যবসায়ীর উদ্যোগে এক বৃহৎ লৌহ নির্মিত রথ বেরিয়েছিল। এটি ছিল নবাবগঞ্জের সর্ববৃহৎ রথ। মাসির বাড়ি হিসেবে নির্বাচন করা হয়েছিল নবাবগঞ্জের কালীঘাট মন্দির। বিকেলবেলা 3:30টার সময় থেকে প্রায় 6টা অবধি রথ টেনে নিয়ে যাওয়া হয়। মাঝে মধ্যে ওভারহেডের তারগুলি নিচের দিকে থাকায় রথের যাত্রায় অসুবিধে হচ্ছিল। নবাবগঞ্জের নারী পুরুষ নির্বিশেষে অনেকে রথের রশি ধরে টানছিল। প্রচন্ড ভিড় থাকায় আমার রথের রশি ধরবার সুযোগ হয়নি। জগন্নাথ দেবের কৃপায় উল্টো রথের দিন অনেকটা রাস্তা আমার রথের রশি ধরবার সুযোগ হয়। খারাপ রাস্তার কারণে রথের টান ব্যাহত হচ্ছিল। সকলে একসাথে টেনে রথটিকে এগিয়ে নিয়ে যাই। এই বছরেও রথযাত্রায় অংশগ্রহণ করবার ইচ্ছা রইল। ইতি দেবমাল্য খাঁ, ইছাপুর নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা। খুবই ছোট্ট চিঠি, খুব সামান্য চিঠি, যে রথের দিনে রথ টানবার সুযোগ হয়নি, কিন্তু উল্টো রথের দিনে অনেকখানি রথ টানতে পেরেছেন। এটা খুব মনে আনন্দ হয়েছে আর কি। মানে এটা আমাদের ছোটবেলায় তো খুবই ছিল রথ নিয়ে টানাটানি করা। আর বড় বয়সেও যেটা হয়, যে রথটা যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, সেটা মাহেশের রথ হতে পারে, সেটা ইস্কনের রথ হতে পারে, পুরীর রথ তো দূরের ব্যাপার, সে স্পর্শ করা খুব কঠিন, এত লক্ষ লক্ষ লোক হয় সেখানে। সেটা একটু ছোবো, একটু রথের দড়ি ধরে টানবো, এই আকাঙ্ক্ষাটা তো সকলের মনেই থাকে। দেবমাল্য বাবুর মনেও ছিল নিশ্চয়ই, সেই কথা তিনি প্রকাশ করেছেন। এরপর তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন জটিলেশ্বর মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। বহু প্রাচীন এই মন্দির, 1500 বছরের পুরনো, মানে পণ্ডিতেরা যা অনুমান করেন জলপাইগুড়ির কাছাকাছি, ময়নাগুড়ির কাছাকাছি বলাটাই ভালো। তাহলে সেই মন্দিরের কথা বলবো আমরা। তার তোরণের সামনে এসে দাঁড়িয়েছি, তোরণ পার হব আজকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে জটিলেশ্বর মন্দির। এই জটিলেশ্বর মন্দিরের তোরণের সামনে এসে দাঁড়িয়েছি। জটিলেশ্বর মন্দির সম্পর্কে বেশ খানিকটা কথা বলেছি এর আগে। অন্যান্য মন্দিরের সম্পর্কে যখন বলেছি, তার তোরণটা থেকে আমাদের বিস্ময় শুরু হয়েছে অনেক সময়, যে কত রকম আকারের তোরণ, কত রকমের কি আমরা বলবার চেষ্টা করেছি, যতটুকু পারি আপনাদের সামনে ছবি তুলে ধরবার চেষ্টা করেছি। তো এই যে তোরণটার সামনে এসে দাঁড়িয়েছে, মন্দিরের গেট যাকে বলে, এইটার সম্পর্কে তেমন করে কোনো কিছু বলবার নেই। মানে এমনি বাইরে থেকে যেটা মনে হয় যে একটা এমনি গেটের মতন। তার উপরে যেটা আছে সেটা হচ্ছে যে ধরুন দুটো 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 থাম, সেইটাকে যোগ করে দেওয়া হয়েছে একটা কিছু দিয়ে, ব্যাস, আর কিছু না, এইটুকুই। এবং এর মধ্যে যাকে বলে কারুকার্য যা কিছু, অলঙ্করণ যা কিছু, সেই সমস্ত কিছু নেই। এমনি সাদা মাটা একটা লম্বা চলে গেছে গেটের ওপর দিয়ে। তা
গেটটার একটা লোহার গেট লাগানো আছে সেই তোরণের নিচে, সেইটা খুলে ভেতরে ঢুকতে পারেন, অথবা মানে গাড়ি নিয়ে যদি যান তাহলে সেইটা খুলে আপনি ভেতরে ঢুকবেন। আর যদি এমনি যেতে চান তাহলে ওই যেরকম হয় না গেটের ভেতরে একটা ছোট দরজা রয়েছে, সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়তে পারেন জটিলেশ্বর মন্দির ধাম দর্শন করবার জন্য। তো মন্দিরের তোরণ পার হয়ে তো ভেতরে ঢুকলেন, কিন্তু কোথায় মন্দির? মন্দির বেশ খানিকটা দূরে। এরকম বড় বড় মন্দিরের ক্ষেত্রে হয়, আমরা দেখেছি যে তোরণ পার হয়ে বেশ অনেকটা যেতে হয়। এই যে মাঝখানের যে জায়গাটা, সেই জায়গার মধ্যে আছে শুধু প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে চারপাশে সবুজ গাছপালা, সবুজে সবুজ হয়ে আছে আর কি, খুব চমৎকার লাগে। এই সবুজের মধ্যে, এই প্রকৃতির মধ্যে এই যে বিস্তার, এই বিস্তারের মধ্যে তো ঈশ্বর রয়েছেন। তো এই সবুজে সবুজ, তার ভেতর দিয়ে রাস্তা চলে গেছে, পাথরে বাঁধানো চমৎকার রাস্তা, সেই রাস্তা ধরে আপনি এগিয়ে যাচ্ছেন। বেশ খানিকটা যাওয়ার পর একটা ফলক দেখা গেল। সেই ফলকে কিছু কথা লেখা রয়েছে, কথাগুলো খানিকটা আবছা হয়ে গেছে, ধুলো ময়লা পড়েছে, চটা উঠে গেছে যাকে বলে, মানে ফলকটাও বেশ প্রাচীন। সেইখানে লেখা রয়েছে জটিলেশ্বর ধাম। তার নিচে একটি পদ্য লেখা রয়েছে, প্রথমে পুজিবে দেব কুক্কুটেশ্বর জটিলেশ্বরে, ইহাতে বিলিবে ফল দেবাদিদেব জল্পেশ্বরে। তার মানেটা কি দাঁড়ালো? সেই মানেটাও ব্যাখ্যা করে বলে দেওয়া আছে যে রাজা জল্পকে বলেছিলেন মহাদেব, আপনাদের নিশ্চয়ই মনে পড়বে সেই জল্পেশ মন্দিরের কথা, যেখান থেকে ঘুরে এলাম আমরা। এখানে স্কন্দ পুরাণের একটি শ্লোক লেখা রয়েছে যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন যিনি, সংস্কার করেছিলেন মহারাজ প্রাণনারায়ণ, সে দ্বাদশ শতাব্দীতে পাল যুগে। 92.7 বিগ FM এ শুনছেন জটিলেশ্বর মন্দিরের কথা, ময়নাগুড়ির জটিলেশ্বর মন্দির। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যেটা বলছিলাম আপনাদের যে এই যে জটিলেশ্বর মন্দির, জটিলেশ্বর মন্দিরের তোরণ পার হয়ে একটু এগিয়ে একটা ফলকে এর খুব ছোট্ট করে এর ইতিহাসটা বলে দেওয়া আছে, এবং সেখানে বলা আছে যে আমরা এর আগে বলেছি মন্দির প্রতিষ্ঠা কিভাবে হয়, তারপর কিভাবে তার সংস্কার করেন মহারাজা প্রাণ নারায়ণ। তো এই মন্দিরের মধ্যে অনেকগুলো মূর্তি দেখতে পাবেন, দ্বারপাল, গণেশ মূর্তি, চণ্ডী মূর্তি, শিব, কুবের এবং বুদ্ধ এবং বিষ্ণু পট্ট আছে, অপূর্ব সুন্দর। এবং এই তোরণ দিয়ে ঢুকে কতখানি জায়গা, কত যে সবুজ গাছপালা, মনে হয় না যে আপনি এই পৃথিবীতে আছেন, মনে হয় ময়নাগুড়ির কাছেই একটা গ্রামে আপনি এইরকম সব গাছপালার মধ্যে আছেন। এইবারে তাহলে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই যে পাথরের রাস্তাটা চলে গেছে বলছিলাম, এই পাথরের রাস্তাটা রেলিং দিয়ে এই রাস্তাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এরকম তো আমরা অনেক মন্দিরেই দেখেছি যে রেলিং দিয়ে পথটাকে ভাগ করা, একদিক দিয়ে মেয়েরা যাতায়াত করেন আর একটা দিক দিয়ে ছেলেরা যাতায়াত করেন। আমি জানি না অন্যদের কার কি মনে হবে, আমার অন্তত মন্দিরের দুপাশে, যে মূল মন্দিরে আমরা কিন্তু এখনো ঢুকিনি, দুপাশে যে পাথর 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 পাথরের মূর্তি আছে নানান রকম, এবং পাথরের ইমারত রয়েছে। হ্যাঁ, পাথরের ইমারত, সেগুলো ভগ্ন দশা, এখন ভগ্ন স্তূপের মতন। সেই সব ইমারতের ভেতরে ভেতরে নানান মূর্তি রয়েছে, অপরূপ সমস্ত মূর্তি, একেবারে প্রাচীন যুগ যেন চোখের সামনে ভেসে ওঠে। কি এদের পরিচয়? আজকে থাক 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে
সৌমিত্র বসু বিদায় নেবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মনে আছে তো, সামনের বৃহস্পতিবারের শরণাগতের চিঠির বিষয় হলো শিব পূজা, যে কোনো রকম শিব পূজা। সেটা তারকেশ্বরের পুজোর বর্ণনা হতে পারে, সেটা ওই ছোট্টবেলায় মেয়েরা যে সব মাটির শিব মূর্তি গড়ে গড়ে, লিঙ্গ গড়ে গড়ে পুজো করতেন, সেইটা হতে পারে, শ্রাবণ মেলা হতে পারে, যা কিছু হতে পারে, যা কিছু। শিব পূজা সামনের বৃহস্পতিবারের বিষয়। তাহলে এইবার রবীন্দ্রনাথের কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি। কবিতার নাম সাত সমুদ্র পারে। দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার, সাত সমুদ্র 13 নদী আজকে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই কো হরিশ খোঁড়া, তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া। কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে, নৌকো দে না বানিয়ে অমনি দেশমা ছবি এঁকে। রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে, ততক্ষণ যে চলে যাব 7 সমুদ্র তীরে। এমনি কি তোর কাজ আছে মা? কাজ তো রোজই থাকে। বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে? নাই বা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো, আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন না কো। আমার যে দরকারি কাজ বুঝতে পারো না কি, দেরি হলেই একেবারে সব যে হবে ফাঁকি। মেঘ কেটে যেই রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে, 7 সমুদ্র 13 নদী কোথায় যাবে চলে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী যা আজকের দিনটার কথা বলি, আজকে 23শে আষাঢ় 1432, ইংরেজির 8ই জুলাই 2025। আজ মঙ্গলবার, ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:02, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ রাক্ষসগণ। রাত্রি 3:40 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এই হলো আজকের দিনের কথা। এরপর আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো, সেও তো আজকের দিনের কথাই হলো। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা পাষণ্ড নিয়ে কথা বলছিলাম, যে প্রাচীনকালে পাষণ্ড কাকে বলা হতো। তা আলোচনা ইত্যাদি ইত্যাদির পর যেটা দাঁড়িয়েছে খুব সোজা কথা, সেটা হচ্ছে যারা বেদ বিরোধী তারা হচ্ছে পাষণ্ড, তাই তো? এবার এইখানে একটা কথা আপনাদের বলবো, যে বৈদিক যে ধর্ম, সেই ধর্ম কিন্তু আমরা বহু দূরে ফেলে এসেছি। মানে হিন্দু ধর্ম নিশ্চয়ই তার ভিত্তিটা বেদ থেকে, কিন্তু হিন্দু ধর্ম তারপরে অনেকটা পর্যন্ত পরিবর্তিত হয়ে গেছে। বৈদিক ধর্ম এখন আর ওই রকম করে আমরা মেনে চলি না, তার সঙ্গে অন্য নানান কিছু মিশে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। ফলে সেই অর্থে আমরা সকলেই পাষণ্ড, এইরকমটা বলা যেতেই পারে। তো এই পাষণ্ডদের নানান রকম ধরনের কথা বলা হয়েছে, সেইগুলো নিয়ে আমরা 2-4টে কথা বলবো। তারপরে চলে যাব কর্মজীবনে বেদান্ত 4র্থ পর্বে, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। তারপর পড়ে শোনাবো স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা, তার ভূমিকা অংশটা শোনাচ্ছি আপনাদের। সেখানে স্বামী রঙ্গনাথানন্দ তিনি গীতা যে
আজকের দিনে খুব বাস্তব পৃথিবীতে কতখানি প্রাসঙ্গিক তাই নিয়ে কিছু কথাবার্তা বলেছেন, সেগুলো কিছু বলেছি আপনাদের, আরো কিছু